দর্শক, শুরুতে বিরাট জবরদস্ত খবর। অভিষেকের স্ত্রীকে নিয়ে বিরাট চাঞ্চল্য। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। চলুন ঘটনাটি কি ঘটেছে তার মূল ব্যাখ্যায় আসে। নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট ইনপুট ছিল অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা টাকা পরিবহন করছে। জানেন তো, ভোটের সময় প্রচুর টাকা লেনদেন হয়, তাই অভিষেকের স্ত্রী বুথ লেভেলে পরিবহন করে টাকা পৌঁছে দিচ্ছে। শেষ পর্যন্ত বৌমাকে এই কাজটা করতে হলো। সবচেয়ে মজার বিষয় হলো, এই খবরটি লিক করেছেন স্বয়ং অভিষেক ব্যানার্জি। আর এই কাজ করবেই না বা কেন? দেখতে পাচ্ছেন তো, অভিষেক মমতা ব্যানার্জির জনসভায় লোক হচ্ছে না, বুঝতে পারছে কিছু একটা ঘটতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, সব নাগরিক আইনের চোখে সমান, তাহলে সাধারণ মানুষের গাড়ি তল্লাশি করা যাবে, অথচ অভিষেক এবং তার স্ত্রী এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন থাকবে? প্রশ্ন। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে সাধারণ মানুষ হোক বা রাজনৈতিক নেতা। তাছাড়া প্রত্যেক নির্বাচনের সময় নির্বাচন কমিশন ভোটকে সুষ্ঠু করার লক্ষ্যে অবৈধ টাকা লেনদেন এবং বেআইনি অস্ত্র প্রবেশ রুখতে করে থাকেন। তাছাড়া নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট তথ্য ছিল। গতকাল মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তহবিল বন্টন শুরু হয়েছে সমস্ত আউটরিচ লোকেশনে। পূর্ব ঘোষিত কোনো রক্তদান শিবিরের আয়োজন করা না হলেও নদিয়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, দেওহাট্ট, রানাঘাট, কাকদ্বীপ, মগরাহাট 2, ডায়মন্ড হাবড়া 1 ও 2 ব্লক এবং সেই সঙ্গে ডায়মন্ড হারবারের ফলতা ব্লক এবং লালবাগ মহকুমায় রুটিন ক্যাম্প চালু রয়েছে। এই সমস্ত ক্যাম্পে অবশ্যই তল্লাশি চালাতে হবে। এরপরেই লেখা জানা গিয়েছে, আজ থেকে দিনের বেলা ঝাড়খণ্ড থেকে পুরুলিয়ার আনবাজার ও বান্দোয়ান হয়ে বিহারের পূর্ণিয়া থেকে এবং নেপাল থেকে ইসলামপুর হয়ে প্রচুর পরিমাণে নগদ টাকা ক্যাশ ঢুকবে। আর কি বলবো দর্শক, আপনারা জানলেন, বুঝলেন, শুনলেন, মতামত কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ।